পশ্চিমবঙ্গে কি এবার উত্তরপ্রদেশের মতো বুলডোজার মডেল শুরু হলো? খাস টালিগঞ্জে খোদ শাসক দলের বেআইনি পার্টি অফিস গুঁড়িয়ে দিল কেএমসি। কিন্তু অন্যদিকে যাদবপুর থেকে হুগলি কেন বারবার মাথা চড়া দিচ্ছে দেশবিরোধী শক্তি? কাদের অঙ্গুলি হিলনে চলছে এই টুকরে গ্যাং? বিএসএফ এর ক্ষমতা 50 কিলোমিটার বাড়ানো নিয়ে কেন এত গাত্রদাহ বিরোধীদের? দেশের সুরক্ষার চেয়ে কি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক বেশি দামি? আজকের ভিডিওতে আমরা সমস্ত প্রমাণ সহ বাংলার রাজনীতির এক অন্ধকার দিক ফাঁস করছি। তবে এর মাঝেই আশার আলো। বাংলায় এলো 3,400 কোটি টাকার বিশাল মেগা ডিফেন্স বিনিয়োগ। ডাবল ইঞ্জিন সরকারের এই উদ্যোগ কি বাংলার বেকারত্ব ঘোচাতে পারবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি কেমন বাংলা চান? দেশদ্রোহীদের আখড়া নাকি উন্নয়নের বাংলা? শুরুতেই চলুন কলকাতার টালিগঞ্জের সাহেব বাগান কলোনির দিকে নজর দেওয়া যাক। আমরা সাধারণত যোগী আদিত্যনাথ বা উত্তরপ্রদেশের বুলডোজার মডেলের কথা শুনেছি, কিন্তু এবার খাস কলকাতায় কেএমসি নিজে বুলডোজার চালালো। কাদের ওপর? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ওপর। ভাবতে পারছেন, যখন এরা ক্ষমতায় ছিল তাদেরই কিছু নেতাকর্মী সাধারণ মানুষের জায়গা দখল করে বেআইনিভাবে দোতলা পার্টি অফিস বানিয়ে ফেলেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রীতিমতো ভয় দেখিয়ে এই জায়গা নাকি দখল করা হয়েছিল। পুলিশ এবং কেএমসি বাধ্য হয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয় আজকে। আপনারাই বলুন, যারা সাধারণ মানুষের রক্ষক হওয়ার কথা তারাই যদি বেআইনিভাবে জমি দখল করে পার্টি অফিস বানায়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই ঘটনা কি প্রমাণ করে না যে নিচুতলার নেতারা ক্ষমতার কতটা অপব্যবহার করেছে? এখানে কলকাতা পুলিশ ও পুরসভার পদক্ষেপের প্রশংসা করতেই হয়, কারণ তারা দল না দেখে বেআইনি কাজকে ভেঙেছে। আপনাদের এলাকায় কি এমন কোনো বেআইনি দখলের ঘটনা ঘটেছে? কমেন্টে জানান, আমরা আওয়াজ তুলব। এবার আসি রাজ্যের সবথেকে স্পর্শকাতর বিষয়, জাতীয়তাবাদ বনাম দেশদ্রোহিতা। প্রথমেই চলুন হুগলির চণ্ডীতলায়। সেখানে হিন্দু জাগরণ মঞ্চের একটি শান্তিপূর্ণ সভা চলছিল। অভিযোগ, হঠাৎ করেই সিপিএম এর একটি মিছিল থেকে সেখানে হামলা চালানো হয়, মাইক ভাঙচুর করা হয়, মারধর করা হয় কর্মীদের। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, অভিযোগ উঠছে ওই যে মিছিল থেকে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। সিপিএম, যারা কিনা একসময় 34 বছর বাংলা শাসন করেছে, তাদের মিছিল থেকে দেশবিরোধী স্লোগান। এটা কি নিছকই কোনো ভুল নাকি একটা গভীর ষড়যন্ত্র? আর এই ষড়যন্ত্রের আঁতুর ঘর কোথায় জানেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয় গোটা দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে থাকে, সেটাকে কিছু টুকরে টুকরে গ্যাং এবং জেহাদিরা নিজেদের সেফ হাউস হিসেবে বানিয়ে রেখেছে। আজ মুখ্যমন্ত্রীর গলাতেও সুর বদলেছে, তিনি কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ধরে এদের প্রশ্রয় দিল কে? বছরের পর বছর এই দেশবিরোধী শক্তিগুলোকে বাক স্বাধীনতার নামে প্রশ্রয় দেওয়া হয়েছে। এখন যখন জল মাথার উপরে চলে গেছে, তখন সবার টনক নড়েছে। শিক্ষাঙ্গনে মেধার চর্চা হবে নাকি তেরা কাতেলি জিন্দা হ্যায় এর মতো স্লোগান উঠবে? আপনাদের কি মনে হয়, শিক্ষাঙ্গন থেকে এই দেশবিরোধী শক্তিগুলো কি চিরতরে উৎখাত করা উচিত নয়? দর্শক বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর সীমানা বৃদ্ধির ইস্যুটা শুধু 15 থেকে 50 কিলোমিটারের একটি নিছক সংখ্যার খেলা নয়। এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক অঙ্ক আর জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আসুন বিষয়টা একটু তলিয়ে দেখি। কেন্দ্রীয় সরকার যখন বিএসএফ এর সীমানা বাড়ালো, তখন খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিএসএফ গ্রামে গিয়ে নাকি মানুষকে ভয় দেখায়, গুলি চালায়। কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি? কেন এই 50 কিলোমিটার এখতিয়ার নিয়ে এত গাত্রদাহ? চলুন পয়েন্টে বিশ্লেষণ করি। 2021 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের মতো সীমান্ত রাজ্যগুলোতে বিএসএফ এর তল্লাশি, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারের এখতিয়ার 15 কিমি থেকে বাড়িয়ে 50 কিমি করে। উদ্দেশ্য, অনুপ্রবেশ, ড্রাগ বা জাল নোট পাচার সমূলে উৎখাত করা। রাজ্য সরকারের যুক্তি হলো, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, বিএসএফকে এত ভেতরে ঢোকার অধিকার দিলে তা রাজ্যের পুলিশের কাজে হস্তক্ষেপ বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী হবে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা বা নদিয়া, এই সীমান্ত জেলাগুলো দীর্ঘদিন ধরে গরু পাচার থেকে শুরু করে মারাত্মক চোরাচালানের আঁতুড় ঘর। সব থেকে বড় বিপদ হলো অবৈধ অনুপ্রবেশ। কাঁটাতারের ফাঁক গলে যা নদীপথ ধরে যারা ঢুকছে, তারা কোথায় যাচ্ছে? তারা কি শুধু কাজের খোঁজে আসছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকেই কিছু স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বানিয়ে ফেলেছে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড। সম্প্রতি নিউ টাউন, আটঘরা বা ঘুনির মতো খাস কলকাতার উপকণ্ঠে হাজার হাজার জাল নথি উদ্ধার হয়েছে। অভিযোগ ছিল স্পষ্ট, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের ক্ষমতা টিকিয়ে রাখতে এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বা জনবিন্যাস হু হু করে বদলে যাচ্ছিল।
বিএসএফ এর ক্ষমতা বাড়লে এবং তারা 50 কিলোমিটারের ভেতরে ঢুকে অপারেশন চালালে এই অবৈধ পাচারকারী এবং জাল ভোটারদের রমরমা এই কারবারগুলো বিরাট ধাক্কা খাবে। অসাধু নেতাদের অবৈধ আয়ের রাস্তাও বন্ধ হবে। দেশের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ হতে পারে না। যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত সেখানে ভোট ব্যাংকের রাজনীতি করাটা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? আপনাদের কি মনে হয় ভোট ব্যাংকের রাজনীতি দূরে সরিয়ে রেখে জাতীয় সুরক্ষার স্বার্থে কি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়া উচিত? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এতক্ষণ আমরা অনেক নেতিবাচক খবর দেখলাম, কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা বিরাট বড় আশার আলো রয়েছে, আর সেই আলো নিয়ে এসেছে ডাবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, বাংলার জন্য একটি ঐতিহাসিক দিন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে বাংলায় 3,400 কোটি টাকার বিনিয়োগের একটা কথা ঘোষণা করা হলো। এখানে 5টি মেগা প্রজেক্টের ভূমি পুজো হয়েছে। তৈরি হবে যুদ্ধজাহাজ এবং প্রতিরক্ষার অত্যাধুনিক সাজ সরঞ্জাম। একটু ভেবে দেখুন, গত 49 বছর ধরে, অর্থাৎ 34 বছরের বাম আমল এবং 15 বছরের তৃণমূল আমল, বাংলায় শুধু বিরোধিতার রাজনীতি হয়েছে। শিল্প চাই না, কেন্দ্রকে মানি না, এই নেতিবাচক মানসিকতার জন্য বাংলার যুব সমাজকে চাকরির খোঁজে ভিন রাজ্যে ছুটে যেতেও হয়েছে। কিন্তু আজ যখন প্রতিরক্ষা দপ্তরের এই বিশাল বিনিয়োগ এলো, তখন এটা শুধু টাকার অঙ্ক নয়, এটা হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ। শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন, ডাবল ইঞ্জিন ছাড়া বাংলার আসল বিকাশ একেবারেই সম্ভব নয়। রাজ্য ও কেন্দ্র যদি হাতে হাত মিলিয়ে কাজ করে, তবে এই বাংলাই একদিন গোটা দেশকে পথ দেখাবে। দর্শক বন্ধুরা, আজকের এই সমস্ত ঘটনাগুলো যদি আপনারা একটা সুতোয় বাঁধেন, তবে দুটো আলাদা আলাদা ছবি দেখতে পাবেন। একদিকে রয়েছে ধ্বংসের ছবি, বেআইনি দখলদারি, দেশবিরোধী স্লোগান, অন্যদিকে তোষণকারীদের তোষণ এবং হিন্দুত্ববাদী সংগঠনের ওপর আক্রমণ। আর তার সাথে রয়েছে উন্নয়নের ছবিও। 3,400 কোটি টাকার বিনিয়োগ, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করবার চেষ্টা এবং বেআইনি কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কেমন বাংলা চান? সেই বাংলা যেখানে টুকরে গ্যাং আর অবৈধ অনুপ্রবেশকারীরা বুক ফুলিয়ে ঘুরবে, নাকি সেই বাংলা যা কর্মসংস্থান, মেধা এবং জাতীয়তাবাদের জোরে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে? আমাদের কাজ ছিল আপনাদের সামনে তথ্য এবং প্রমাণ সহ আসল সত্যিটা তুলে ধরা। এবার আপনাদের পালা আওয়াজ তোলার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বাংলার প্রতিটি মানুষের কাছে এই সত্যিটা পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।